সুপ্রিয় প্রশিক্ষণার্থীরা, নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে কিভাবে সিপিইউ থেকে মনিটরে কেবলের মাধ্যমে কানেক্ট করতে হয়। কাজটা অনেক সহজ, তারপরও ভিডিওটা তৈরি করছি কারণ সহজ থেকেই শুরু করতে হবে। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা দেখবেন আশা করি শিখতে পারবেন। দেন আমার এই ভিডিওটা মানে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো চলুন দেখা যাক যে কিভাবে একটা পিসি সুন্দরভাবে সেটআপ করতে হয়। আমরা চলে আসছি, আমাদের সিপিইউ আছে এখন আমাদের কাছে এবং একটা এইচপি মনিটর আছে, সাথে আমাদের পারফেক্টের একটা কিবোর্ড আছে, দেন নিউল্যাপসের একটা মাউস আছে। মাউসটার লুকটা কিন্তু অনেক সুন্দর, এটাকে আমি আলাদাভাবে হাইলাইট করলাম। তো এই ভিডিওটা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা সিপিইউ এর সাথে একটা মনিটরকে কেবল দ্বারা কানেক্ট করতে হয়, মোটামুটি পাওয়ারটা কমপ্লিট করতে হয়। ঠিক আছে, তো আমার কাছে আরো আছে পাওয়ার কেবল দেবো মানুষ। তো এখানে একটা পাওয়ার কেবল আছে, এই পাওয়ার কেবলটা তো আমরা সবাই সচরাচর চিনি, কি চিনো না তোমরা? সবাই আমরা চিনি। তো আমরা প্রথমে এখানে দেখি, এখানে পাওয়ার পোর্টটা কোনটা। এখানে পাওয়ার সাপ্লাই যে সেকশনটা আছে আমাদের সিপিইউ তে, সেই সেকশনে এখানে একটা পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারের একটা পোর্ট আছে, যে পোর্টটা আমরা কেবলের মাথায় দেখতে পাবো, সেটা আমরা এখানে সুন্দরভাবে লাগাই দিব। মনে রাখতে হবে এটা লুজ কানেক্ট হইলে কিন্তু সমস্যা হবে, সেই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা নষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। কম্পিউটারের মানে দৈনন্দিন একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই পাওয়ারটা লুজ কানেক্টের কারণে পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়। তো আমরা আরেকটা পাওয়ার কেবল দেখি, এই যে আরেকটা পাওয়ার কেবল পেলাম। এইটা হচ্ছে আমরা এখন এইচপি মনিটর, আমাদের যে মনিটরটা আছে সেই মনিটরটাতে আমরা এই পাওয়ার কানেক্টটা করব। সেটা একটু উঁচা করে ধরো। ওকে, তো এই যে এইটা হচ্ছে এইচপি এর একটা মনিটর, এখানে আমরা পাওয়ারটা কানেক্ট করব। তো পাওয়ার কানেক্ট করার জন্য আমাদের দেখতে হবে পাওয়ার পোর্টটা কোনটা। তো এখানে আমাদের পাওয়ার পোর্ট আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই পাশে। তো আমরা এই পাওয়ার কেবলটা এখানে আমরা ইনপুট করে দেব। তো এটাও একটু টাইট, যথেষ্ট টাইট করে লাগাতে হবে। লাগানোর পরে এটা আমরা একটু রেখে দিই। আচ্ছা, এইবার তাহলে আমার পিসিতে এবং মনিটরে পাওয়ারের কেবলগুলো লাগানো হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজিএ কেবল কানেক্ট করব। তো ভিজিএ কেবলের কাজ কি, এটা তো আমরা সবাই জানি। এটা হচ্ছে পিসি থেকে ভিডিওটা ট্রান্সফার করবে আমাদের মনিটরে। ঠিক আছে, তো এইটা আমরা ভিজিএ কেবলের মাধ্যমে কিন্তু ভিডিওটা আমরা ট্রান্সফার করতে পারি। স্যার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলো। হ্যাঁ, কিছু কিছু পিসিতে আমরা দেখি এইচডিএমআই পোর্ট আছে, ভিজিএ পোর্টটা নাই। জি, সেক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে যেটা করা যে মানে এই ভিজিএ পোর্টটা সচরাচর সব মানে সেটআপেই থাকে। সেটা হচ্ছে সিপিইউ তেও থাকে, দেন মনিটরেও থাকে। তারপরে এখন যে আপডেট যে ইয়াগুলো আসতেছে, মনিটরগুলো আসতেছে, সেখানে আমার ভিজিএ পোর্টের পাশাপাশি এইচডিএমআই পোর্ট আসছে, প্লাস এইচডিএম মানে ভিজিএ পোর্ট থাকতেছে না, শুধুমাত্র এইচডিএমআই পোর্ট থাকছে। সেই ক্ষেত্রে আমরা এইচডিএমআই পোর্ট ইউজ করতে পারি। ঠিক আছে, আর যদি দেখা যাচ্ছে তোমার পিসিতে থাকলো মানে ভিজিএ পোর্ট, আর তোমার মনিটরে থাকলো সে এইচডিএমআই পোর্ট, সেই ক্ষেত্রে তোমরা কি করতে, কেবল পাওয়া যায় কনভার্টার কেবল, সেই কেবলের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে কানেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা কনভার্টার এইচডিএমআই টু ভিজি। ঠিক আছে, এক মাথায় থাকবে এইচডিএমআই, এক মাথায় থাকবে ভিজি। তো আমরা এটা কানেক্ট করি, সাহায্য করে এটা। তো এখানে কিন্তু আমাদের মানে এইচডিএমআই পোর্টটা দেওয়ার জন্য কেবলটা লাগানোর জন্য এখানে একটা পোর্ট আছে, সেখানে লাগানো শুরু করে। ওকে, এর দুই পাশে কিন্তু লক থাকে, এই লকটা কিন্তু সুন্দরভাবে টাইট দিতে হবে, যাতে ভিজিটা লুজ যেন না হয়। লুজ হলে কি হবে, অনেক সময় দেখা যাচ্ছে মনিটরের এই যে আমাদের যে ভিডিওটা আসে, চিত্রটা আসে, সেটা অনেক সময় দেখা যাচ্ছে কেটে কেটে যাবে কিংবা আসবেই না অনেক সময়। ঠিক আছে, তো আমরা এটা তো রেখে দিলাম। এবার এটা আমরা আমাদের সিপিইউ তে লাগাবো। তো এখানে আছে আমাদের সিপিইউ তে পোর্ট আছে, আমরা এখানে লাগাই দিই সুন্দরভাবে। লকটাও টাইট করে দিই। এই কাজগুলো একবার দেখলে সব সময় মনে থাকে, এটা খুবই ইজি। ঠিক আছে, তো আমাদের দেখো এখানে আমাদের ভিজিএ পোর্টটা আমরা লাগাইছি ভিজিএ কেবলের মাধ্যমে, দেন হচ্ছে আমরা পাওয়ার কেবলগুলো লাগাইছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সুন্দর কিউট যে মাউসটা আছে, আমরা মাউসটা এখানে কানেক্ট করব। তো মাউসটা পোর্ট হচ্ছে ইউএসবি পোর্ট। তো আমরা ইউএসবি পোর্ট তো আমরা সবাই চিনি, আমাদের মোবাইলের কেবলগুলোতে, ডাটা কেবলগুলোতে ইউএসবি পোর্ট থাকে। তো আমরা এখানে ইউএসবি পোর্টটা এখানে লাগাই দিলাম সুন্দর করে। ওকে, কিবোর্ড আছে আমাদের একটা পারফেক্টের একটা কিবোর্ড। তো
এখানে ইউএসবি পোর্ট আছে, এখানেও ইউএসবি কেবল আর কি, এটাও আমরা লাগাই দিই এখানে। ওকে, তো এটাও গেল। তো এইবার যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে মাল্টিপ্লাগ আছে একটা, তো মাল্টিপ্লাগের সাথে আমাদের পাওয়ার কানেক্ট পারফেক্টলি আছে। আমরা কি করব, মাল্টিপ্লাগে এটা এই দুইটা লাগাই দিই। ওকে, লাগাই দেওয়ার পরে আমরা একটু এটা ঘোরাই। ওকে, দেখা যায় তো এটা? জি স্যার। তো এটা একটু ঘোরাই, একটু হেল্প করো আমাকে। আচ্ছা, এইভাবে আপাতত। তো এখন আমাদের কিন্তু সবই রেডি। আমরা পাওয়ার লাগাইছি, ভিজিএ কেবল লাগাইছি, মাউস লাগাইছি, কিবোর্ড লাগাইছি, মাল্টিপ্লাগের সাথে পাওয়ার সাপ্লাইটাও আমরা কমপ্লিট করছি। এখন আমরা যেটা জাস্ট এখান থেকে আমরা অন করব। ওকে, পাওয়ার বাটনটা ক্লিক করে এটা কি ড্রাইভ করো, চালাও, অন দিলে। তো আশা করি আমাদের অন হয়েছে না? জি স্যার। এটা আসলে কি আমরা পারবো সবাই? জি স্যার। সবাই ইনশাআল্লাহ পারবো, ঠিক আছে? জি স্যার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, যে এটা হচ্ছে কিভাবে সেটআপ করতে হয়। পরবর্তীতে আমরা ক্যাচিং এর এই সিপিইউটা খুলে অনেক মানে এর ভিতরের বিষয়গুলো নিয়ে ক্লাস নিব একটা ছোট করে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।